সো আজকের এটাই আমাদের কি টপিক রয়েছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কিসে রয়েছে, ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার যেটা সেটাতে রয়েছে। প্রথম কি রয়েছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে পাইথনের ধারণা বেসিকটা রয়েছে তোদের। তো সবার প্রথমে আমাদের কি জানা উচিত অ্যাকচুয়ালি, যে আমাদের কি কি পড়তে হবে, আমাদের সিলেবাসে কি কি রয়েছে সেটা জানতে হবে। পাইথন তো অনেক কিছু রয়েছে পাইথনের মধ্যে, তার মধ্যে আমাদের কি কি জানতে হবে বা বেসিক যেটা সেটা কি কি রয়েছে। তার প্রথমে পাইথনের ইন্ট্রোডাকশনটা যেটা রয়েছে, যেটা প্রথমে আমরা কি করবো, ইন্ট্রো। পাইথনের ইন্ট্রো কি রয়েছে, যে পাইথন কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে তাহলে কোশ্চেন আসবে এখানে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, তাই তো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আমরা যেন একটা ছোটবেলা থেকে ABCD অ ক খ এসব শিখেছি কিছু বলার জন্য, প্রকাশ করার জন্য, সেরকমই মেশিনের মাধ্যমে কিছু প্রকাশ করার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন C++, জাভা, পাইথন, স্কাল, C#, বহুত ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমাদের পাইথন একটা হচ্ছে এখনকার যুগের বর্তমান একটা হচ্ছে ভালো ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের বিভিন্ন দিকে কাজে লাগে। পাইথন হচ্ছে C++ এগুলোর থেকে স্লো, বাট এগুলো হচ্ছে আমাদের ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিটিক্স, এগুলোতে প্রচুর পরিমাণে কাজে লাগে। ওকে, তার জন্য আমাদের পাইথন জানাটা মানে খুব জরুরি, কিন্তু সহজ। পাইথন ইন্ট্রোর মধ্যে বলি, পাইথন হচ্ছে কি করে, আমাদের ইন্টারপ্রিটার ইউজ করে। ইন্টারপ্রিটার কি, কম্পাইলার ইউজ করে না। ইন্টারপ্রিটার কি মানে ভাষাটা একদম চেঞ্জ করে দেবে। আমি ধর মানে চীন দেশের ভাষা বলতে পারি না, তাহলে কি করবো, আমার একটা মানে মাঝের লোক রাখবো একটা, যে চীন দেশের ভাষাও জানে বাংলাও জানে, তাকে বাংলা বলবো, সে তাকে চীনের ভাষায় বলে দেবে, সেটাকে চীন বলবো, আমাকে বাংলা ভাষায় বলে দেবে। সেরকমই পাইথনও কাজ করে। ওকে, আর কি, পাইথন হচ্ছে ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। ওকে, ডাইনামিক্যালি টাইপ মানে কি, এখানে ধর আমি আরও যখন পরে পড়াবো এখানের দিকে রয়েছে, তখন বুঝতে পারি আরও ভালোভাবে, যে ডাটার টাইপ হয়, যে ইন্টিজার হয়, ফ্লোট হয়, এই ডাটাগুলো ধর টাইপ। আমাকে যেমন আমি ধর এখন যতটা জানি, একটা বাচ্চাকে কি বলতে হয়, এটা আপেল, এটা একটা ফল, এই জিনিসটা বলতে হয়। আমাকে কি বলতে হবে, এটা আপেল, তার মানে আমি কি বুঝলাম এটা ফল, কারণ আমি জানি সেটা। সেরকমই পাইথনও জানে সবটা, যে পাইথনটা বলে দিতে হয় না যে এটা ফল বলে, অ্যাপেল বললেই হয়ে যায়। তাহলে এখানে কি লিখতে হবে, যদি আমি করি অ্যাকচুয়ালি এক্সাম্পল দেখায় এটার, যদি লিখি A=5, 5টা কি একটা ইন্টিজার ভ্যালু। আমাদের অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করতে হয়, ইন্ট A=5 লিখতে, তখন বলতে হয় এটা ইন্টিজার ভ্যালু, আমি বলে দিচ্ছি তাকে। কিন্তু আমাদের পাইথনের মধ্যে এইটাকে আমাদের বলতে হয় না। সো এটা কি আমাদের ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং কি, পাইথনের সিনট্যাক্সগুলি অত্যন্ত সহজ। সিনট্যাক্স মানে যেটা লিখবো আর কি, যে ভাষায় লিখবো সেগুলো কি অত্যন্ত সহজ। তাহলে পাইথন অনেকটা সহজ। পাইথন শিখতে গেলে ভয় পাওয়ার কিছু নেই। মাঝের কোড থেকে পাইথন যদি প্রথম থেকে শেখা যায়, কোনো ব্যাপারই নাই, একদম সহজ ল্যাঙ্গুয়েজ। ওকে, ইজি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ইন্ট্রোডাকশন বোঝা গেল, কার কোনো অসুবিধা আছে ইন্ট্রোডাকশনে? নেই তো, ইন্ট্রোডাকশন সহজ। ওকে, নেক্সট আছে ডাটা টাইপ, যেটা বলছিলাম ডাটা টাইপ। ডাটাগুলো কি কি ধরনের হয়, মানে পাইথনের যে ডাটাগুলো আমি পাবো, ডাটা ইনফরমেশন আমরা অলরেডি আগে পড়েছি। ওকে, সো আমরা ধর একটা প্রোগ্রাম চলবে, মানে ধর একটা মেশিনের কথা ভাব, যদি একটা বাইক চলে, বাইকে তেল দিতে হয়, কি আউটপুট পাই, চাকাগুলো ঘুরে আমি এগিয়ে যাই, তাই তো। তাহলে যে জিনিসগুলো দিচ্ছি ওটা এক ধরনের এখানে ডাটা, আর যেটা পাচ্ছি সেটা এক ধরনের ডাটা। ওকে, তো সেইগুলো কি কি ধরনের হয় আমি যদি সেটাকে এক্সপ্লেন করি সিম্পলি। এটা আমি এখন ইন্ট্রোডাকশন দিচ্ছি অ্যাকচুয়ালি কি কি রয়েছে আমাদের, তো এটাতে বেশি করে বলছি না, যখন এগুলো ভালোভাবে পড়ানো হবে তখন আরও ভালোভাবে এক্সপ্লেন করা হবে। তো এটার মধ্যে আর কি রয়েছে আমাদের, যেমন ইন্টিজার রয়েছে, ফ্লোট রয়েছে, বুলিয়ান ডাটা রয়েছে, তারপরে আরও এর মধ্যে সেট রয়েছে, টাপেল রয়েছে, ডিকশনারি, ওকে, লিস্ট রয়েছে। ওকে, আরও এরকম ধরনের অনেক রয়েছে। নেক্সট আসছে কি অপারেটর। অপারেটরটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। অপারেটর মানে কি, যেটা অপারেট করবে। যেমন বলুন 2+3 মানে কি, 2 আর 3কে অপারেট করে যোগ করাচ্ছে, যোগটা কি একটা অপারেটর। যোগ, গুণ, ভাগ, এটসেট্রা এগুলো কি আমাদের অপারেটর। বিভিন্ন অপারেটর রয়েছে, অপারেটর প্রেসিডেন্স রয়েছে, মানে পরপর কোন অপারেটরের পাওয়ার বেশি। যেমন আমরা আগে কি পড়েছি, বদমাস নিয়ম নিশ্চয়ই পড়েছি, আগে ব্র্যাকেট, তারপরে ভাগ, এইভাবে পরপর হয়ে যায়। সেরকমই এখানেও আমাদের কিছু রুলস রয়েছে, সিম্পল শিখে নেবো, তাহলে অপারেটরটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট রয়েছে আমাদের কি, ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট অলরেডি যেটা বললাম কি, আমরা একটা ইনপুট দেবো। আমরা ধর একটা মেশিন রয়েছে, মেশিনে তেল ঢালবো, তাহলে তেল যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট দিচ্ছি। বাইক থেকে কি পাবো, স্পিডটা পাবো, যে চাকাটা ঘুরবে, সেটা কি পেনো আউটপুট। সেটা কি ইনপুট দেবো, কিভাবে ইনপুট দেবো, কিভাবে আউটপুট পাবো, এটা সম্বন্ধে আলোচনা যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইনপুট আউটপুট সেকশনের মধ্যে আসছে। ওকে, নেক্সট কি এরার্স মানে কি, আমি কাজ করবো মানে নিশ্চয়ই কোনো ভুল হবে, কোনো জিনিস পারফেক্টভাবে হয় না। ওকে, সো হয়, বাট আমাদের প্রোগ্রামের মধ্যে কখনো ভুল করতে পারি, বা কোনো কারণে এরার থ্রো করে, মানে ভুল থ্রো করে, যে দেখে আমাদের ভুল হয়েছে, সেগুলো কি ধরনের ভুল, কিসের জন্য ভুল হয়েছে, এই ভুলটাকে কি বলবো, এইসব ভুলগুলো যেগুলো রয়েছে সেটাকে এরার্সের মধ্যে আসছে। নেক্সট আসছে ফ্লো মানে কি, একটা যেমন ঢেউ, সমুদ্রে যেমন নদীর মধ্যে জল যাচ্ছে, আলাম নদীর মধ্যে জল যাচ্ছে, জলটা কি থামছে, কি একভাবে চলে যাচ্ছে, ওই যে ফ্লো, এটা একভাবে চলে যাওয়াটা কি ফ্লো। সেটার মধ্যে আমরা তাদের কি ভাগ রয়েছে, আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি, একটা কন্ডিশন দিয়ে বিভিন্ন আমরা কিছু তথ্য যাচাই করবো। যেমন ধর বন্য
আমি যদি অঙ্কই 5 পেয়ে থাকি তাহলে আমাকে বাড়িতে মারবে, ওকে, এক ঘা মারবে। যদি 10 পেয়ে থাকি আসতে মারবে, এরকম ধরনের বলছি। যদি আমি 0 পেয়ে থাকি প্রচুর মারবে, তাড়িয়ে দেবে বাড়ি থেকে। তো এই ধরনের স্টেটমেন্টগুলো যেগুলো বলছি ইফ এলস এর মাধ্যমে, সেগুলো কি ফ্লোর মধ্যে আসছে, এটা একটা হলো। আর একটা কি আইটারেটিভ স্টেটমেন্ট, মানে কি লুপ, লুপ আসছে, মানে একটা জিনিসকে আমি চালিয়ে যেতেই চাই। দেখা যাচ্ছে চাকা ঘুরছে, ঘুরেই যাচ্ছে, তোকে ধর এখান থেকে সাইকেল দিয়ে দেওয়া হলো, তুই বললি আমি দিঘির পার যাবো, ওকে, তো তোর তাহলে কি গন্তব্য কোথায়? দিঘির পার। তুই কতক্ষণ সাইকেল চালানো থামাবি নি, কতক্ষণ? যতক্ষণ না দিঘির পারে পৌঁছাস। তাহলে এটা কি লুপটা চলতেই থাকবে, কতক্ষণ চাকাটা ঘুরতেই থাকবে, যতক্ষণ দিঘির পারে পৌঁছাস। একটা স্টপিং কন্ডিশন থাকবে, এই কন্ডিশনে এসে আমি থামবো, ততক্ষণ পর্যন্ত আমার চলবে। নেক্সট আসছে কি স্ট্রিং, যেমন ডাটা টাইপের মধ্যে বললাম স্ট্রিং একটা ডাটা টাইপ। যেমন বলছি কারোর নাম, যেমন একটা সৌমের নাম বলছি, ঠিক আছে, এটা কি একটা স্ট্রিং, পুরো নামটা হচ্ছে একটা স্ট্রিং। ওর মধ্যে অনেক কিছু ফাংশন রয়েছে, কি কি ফাংশন ইউজ করে আমরা নামটা বদল করতে পারি, নামটা ক্যাপিটাল করতে পারি, স্মল করতে পারি, কাউন্ট করতে পারি, কতগুলো ওয়ার্ড রয়েছে, সেগুলো সব হচ্ছে স্ট্রিং এর এক্সপ্লেনগুলো এটার মধ্যে পড়েছে। ঠিক একইভাবে লিস্টও একটা ডাটা টাইপ। তার মধ্যে কি কি রয়েছে আমাদের, লিস্টে কীভাবে আমরা ডাটা ইনপুট করব, ডাটা কীভাবে ডিলিট করব, লিস্ট কীভাবে হয়, ওকে, এটসেট্রা, সেগুলো হচ্ছে লিস্টের পুরো ডিটেলসে রয়েছে। তারপর হচ্ছে টাপল একটা ডাটা টাইপ, সেম একই রকম, এরও সেম জিনিসগুলো রয়েছে। এবার আছে মডিউল মানে কি আমাদের কিছু কিছু কাজ করার জন্য আমাদের ইনবিল্ট লাইব্রেরি পাওয়া যায়। ইনবিল্ট লাইব্রেরি মানে কেউ আগে একটা প্রোগ্রাম তৈরি করে রেখে দিয়েছে, সেই প্রোগ্রামটা আমি তৈরি করবো না। জাস্ট লাইক আমি একটা এক্সাম্পল দিই, আমাকে একটা সাইকেল তৈরি করতে হবে, তাহলে নিশ্চয়ই আমি কি বলে স্পোক তৈরি করবো না, চাকা তৈরি করবো না, আমি কি করবো, চাকা গোটা কিনে নিয়ে চলে আসবো। ধরে নিচ্ছি আমি তৈরি করবো, তাহলে আমি একটা চাকা কিনে নিয়ে চলে আসবো, দুটো চাকা কিনে নিলাম, বডি কিনে নিলাম, সেটাকে তৈরি করে দিলাম। তাহলে কি আমি চাকা এই জিনিসগুলো আমি মার্কেট থেকে নিয়ে এলাম। সেরকম এই প্রোগ্রামে কেউ প্যাকেজ বা মডিউল তৈরি করে রাখে, সেটাকে আমরা এনে এখানে ব্যবহার করে নেবো জাস্ট। সো এগুলো মডিউল কীভাবে ইম্পোর্ট করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, কিছু কিছু রয়েছে। নেক্সট আসছি ফাংশন, এটাই আমাদের লাস্ট টপিক দেওয়া রয়েছে আমাদের ক্লাস 12 সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের। ফাংশন ইন দ্য সেন্স একই ধরনের জিনিস যে আমি নিজে তৈরি করব। ধরো আমি বলে দিনু যে আমার কিছু ব্ল্যাক পেপার লাগবে, কি বলবো, ব্ল্যাক পেপার বলছি, ধরো আমার কিছু কি বলা যায় এটা থেকে, ধরো আমার কিছু লজেন্স লাগবে, ওকে, লজেন্স লাগবে, যে আমাকে বারবার আমি দোকানে কিনতে যাওয়ার থেকে আমি কি করলাম, একটা বড় লজেন্সের ডাব্বা কিনে এনে এক জায়গায় রাখলাম। আমার একটা বাচ্চা ছিল, আমার কাছে চাইতে হলো, তাকে একবার দিয়ে দিলাম, আবার অনেকক্ষণ পর আবার চাইতে হলো, তাকেও ওইখান থেকে দিয়ে দিলাম। মানে কি আমি একটা জায়গায় তৈরি করে রেখে দিয়েছি, কিনে এনেছি বা তৈরি করে আমি রেখে দিয়েছি প্রথমে, সেখান থেকে যতবার ইচ্ছে আমি বারবার জিনিসটাকে ইউজ করবো। দ্যাট ইজ ফাংশন। কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে ইউজ হয়, প্যারামিটার, আর্গুমেন্ট, এইটা সব আমাদের এইটার মধ্যে রয়েছে, এই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে আমাদের। চ্যাপ্টার ইন দ্য সেন্স এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা হলো পাইথনের। এবার একটা টপিক ধীরে ধীরে শুরু হবে, পর পর কি রয়েছে। তো তোমাদের যদি কারো অসুবিধা থাকে, কোনো রকম অসুবিধা থাকে, অবশ্যই জানাবে।